আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, পাঠাও রাইডার, ঢাকা সিটিতে। তো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। এটা হচ্ছে যে অনেক রাইডের সাথে কথা বলেছি, তারা রাইড রিসিভ করতে চায় না। তার একটাই কারণ, ডিসকাউন্ট দিলে কাস্টমার যখন ডিসকাউন্ট পায় কোনো প্যাসেঞ্জার, তখন এই টাকাটা সে মনে করে রাইডার যে বাইক রাইডটা করছে তার থেকে কেটে নেয়। মূলত এটা না, কোম্পানি পেমেন্ট করে অথবা রাইডারের প্যাসেঞ্জারের থেকে এটা নিয়ে নেয়। সম্ভবত কোম্পানিই দেয়, এটা আমি ঠিক জানি না। তবে কখনোই রাইডার পেমেন্ট করে না, মানে হচ্ছে যে বাইক রাইডটা করছে সে কখনো এটা বহন করে না। তো মূলত একটা যখন ডিসকাউন্ট থাকবে, মনে করেন 100 টাকা বাইক রাইডের ভাড়া আসলে, সেটা যদি প্যাসেঞ্জার 70 টাকা পেমেন্ট করে, বাকি 30 টাকা যদি ডিসকাউন্ট পায় প্যাসেঞ্জার, তাহলে এই টাকাটা আপনার ডিউ অ্যামাউন্টে যোগ হবে। এই ডিউ অ্যামাউন্ট থেকে দিনের বেলা দিন রাত 24 ঘন্টার ভিতর 4 বার ট্রান্সফার হবে আপনার ডিজিটাল ক্রেডিটে। দুপুর 12টার সময় একবার, দুপুর 2টার সময় একবার, বিকাল সন্ধ্যা 6টার সময় একবার, রাত 9টার সময় একবার। তো আপনার ডিউ অ্যামাউন্টে যদি সবুজ হয়ে থাকে অ্যামাউন্ট, তাহলে মনে করবেন আপনার অ্যামাউন্টটা আপনি কোম্পানির কাছে পাবেন। এই টাকাটা আপনার ডিজিটাল ক্রেডিটে যাবে। কিন্তু যদি লাল হয়ে থাকে, তার মানে হচ্ছে কোম্পানি আপনার কাছে পাবে। সো আমি আজকে দেখাবো যে আদৌ এটা যায় কি না। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো সবার অ্যাকাউন্টেই আপনারা এটা যাচাই করলে আপনি এটা বুঝতে পারবেন। তো আপনারা কখনো হয়তো এই জিনিসগুলো খেয়াল করেন নাই অথবা বুঝতে পারেন নাই। তো কারো কোনো সন্দেহ থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিজিটাল ক্রেডিটে 451 টাকা আছে, আর ডিউ অ্যামাউন্টে আমি কোম্পানির কাছে পাবো 78 টাকা 4 পয়সা। তো ঠিক 12টার সময় আমার এই ডিউ অ্যামাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, আর উইদিন 1 মিনিটের ভিতরে আমার টাকাটা ডিজিটাল ক্রেডিটে যোগ হয়ে যাবে। সেটাই মূলত আপনাদের দেখাবো। তো আমার এখানে আজকে ইনকাম হয়েছে 1019 টাকা। গতকালকে কোনো কোয়েস্ট বোনাস নাই, 100% 5 স্টার টিপ দিয়েছি 6টা। আমার কমপ্লিশন রেটও 100%। অ্যাপের রেটিং 4.82। আমার এখনো এখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে আমার ডিজিটাল ডিউ অ্যামাউন্টটা কমে যাবে। এখন 11:60 বাজে, অর্থাৎ 12টা বাজে 1 মিনিট বাকি। এখন বসে আছি গুলশান 2-এর সার্কেলেই। সম্ভবত এখন চলে যাবে, এই যে চলে গেছে। আর ডিজিটাল ক্রেডিট টাকাটা এখনো যোগ হয় নাই, এখনই যোগ হয়ে যাবে 30 সেকেন্ড, হয়তো 1 মিনিটের ভিতরে। ডিউ অ্যামাউন্টের যে অ্যামাউন্টটা ছিল, এটা পুরাটাই পয়সা সহ আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, এখন 0 হয়ে গেছে। আর আরেকটা নোটিফিকেশন আসবে, ডিজিটাল ক্রেডিটে আমার এটা জমা হয়ে যাবে। তো আপনারা যারা কনফিউশনে থাকেন যে আমার ডিসকাউন্ট দিলে আমি টাকা পাই না, কম আমার কাছ থেকে কেটে নেয়, এটা এরকম কোনো কিছু না। সো পাঠার উপর ভরসা করতে পারেন, পাঠাও আপনার টাকা মেরে খাবে না। তো আপনাকে হিসাবটা বুঝতে হবে যে আদৌ পাচ্ছে কিনা। আপনি ডিজিটাল ক্রেডিটের টাকা পান অথবা ডিসকাউন্টের টাকা, বোনাসের টাকা, যেভাবেই এটা পান না কেন, আপনি পুরো টাকাটাই পেয়ে যাবেন। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ডিসকাউন্টের টাকাটা আপনি পাবেন। ডিসকাউন্টের টাকা আপনার ডিউ অ্যামাউন্টে যোগ হয়। সেই টাকাটা যখন দুপুর 12টার সময়, দুপুর 2টার সময়, সন্ধ্যা 6টার সময়, রাত 9টার সময় 4 বার দিনে আপডেট হয়, এটা ট্রান্সফার হয়ে ডিজিটাল ক্রেডিটে চলে যায়। তো এখনো আসে নাই, হয়তো আরো কিছুটা সময় নিতে পারে, 1-2 মিনিট, খুব বেশি না। এই যে চলে আসছে নোটিফিকেশন, 451 টাকা 40 পয়সা আছে। রিফ্রেশ দিলে 529 টাকা। সো আশা করি কারো কোনো সন্দেহ থাকার কোনো কিছু নাই। তো আপনি নিশ্চিন্তে ডিসকাউন্ট থাকলে অথবা কাস্টমারকে আপনি বোনাস যখন পাবেন, সব টাকাই আপনি পাবেন, হিসাবটা বুঝে নিলেই হবে। তো কাস্টমারের যে ডিসকাউন্টটা দিচ্ছে, এটা অবশ্যই কোম্পানি দিচ্ছে কিংবা প্যাসেঞ্জার থেকে দিচ্ছে। আপনি রাইডার হিসেবে কখনো এটা পে করছেন, আপনি এটার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো ধরনের জিনিস জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখলেন কিভাবে ডিজিটাল ক্রেডিটের যোগ হয় টাকাটা ডিউ অ্যামাউন্ট থেকে।
তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি উপকার হয়ে থাকে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে কিংবা পাঠাও রাইডের যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।